আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের থিওরি পরীক্ষা হয়ে গেছে। এখন সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলছে। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা একটু দেরিতে 12-13 তারিখ করে আছে, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছো যে আমাদের 6 তারিখে পরীক্ষা, 9 তারিখে পরীক্ষা। ম্যাডাম, প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা কি করব? আমাদের সারা বছর ধরে প্র্যাকটিক্যালের ক্লাস হয়নি। দেখো, একদম যদি প্র্যাকটিক্যালের ক্লাস না হয়ে থাকে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, তবে আমার কিন্তু প্র্যাকটিক্যাল খাতাতে সমস্ত কিছুই করানো আছে। এবং আমার ভিডিওটা যদি এখন আমার স্কুলের কোনো স্টুডেন্ট দেখো, তোমরা জানো যে সমস্ত কিছু কাজই তোমাদের এখানে করে দেওয়া আছে। এবার তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন হবে, সেই কোশ্চেনটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিতে চাই, তাহলে তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ভীতিটা কেটে যাবে। মোট হচ্ছে 30 নম্বরের পরীক্ষা। সেখানে তোমাদের দুটো খাতা লাগবে, একটা হচ্ছে এই খাতা, আর একটা ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন। অর্থাৎ তোমরা যেরকম থিওরি নয় যে এই সাবজেক্টগুলো প্রজেক্ট বেস, তার প্রজেক্টের খাতা জমা দিয়েছ, সেই রকম ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন থাকবে 3 নম্বরের একটা খাতা, আর এই প্র্যাকটিক্যাল খাতাটা 3 নম্বরের। আর দুটো জায়গা থেকেই, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল খাতা থেকে 2 নম্বরে তোমাদের স্যার ম্যাডাম ভাইবা ধরবেন, এবং ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন থেকেও 2 নম্বরের ভাইবা ধরবেন। তাহলে খাতা প্লাস ভাইবা, সেটা প্র্যাকটিক্যাল খাতার ক্ষেত্রেও হয়ে গেল 5, আর ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদনের ক্ষেত্রেও খাতা প্লাস ভাইবা হয়ে গেল 5, 5 5 10। তাহলে 30 নম্বরের মধ্যে রইল 20। এবার 20-র মধ্যে বলছি তোমাদেরকে রাশি বিজ্ঞান থেকে থাকবে 5, সেখানে মিন, মিডিয়ান, মোড অর্থাৎ গড়, মধ্যমা বা ভূইষ্ঠক, বা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বা পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, বা সবচেয়ে সহজ যেটা তোমাদের আঁকতে সেটা হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। এইখান থেকে 4 নম্বরের একটা ছবি আঁকতে হবে এবং 1 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। তাহলে আরও 5 নম্বর হলো। এবার লেখচিত্র, তোমাদের পাইগ্রাফ অর্থাৎ বৃত্ত, কোনো একটা ডেটা দেয়া থাকবে, কোনো মানে তোমাদেরকে স্তম্ভ আঁকতে হতে পারে বা কোনো বৃত্ত আঁকতে হতে পারে। সেই বৃত্তগুলো কিন্তু সমানুপাতিক বৃত্ত, অর্থাৎ একটা স্কেলে ধরে পরপর বৃত্তগুলো হবে। এছাড়া অথবা দিয়ে থাকবে, ধরো একটা যানবাহন চলাচলের যে প্রবাহ চিত্র তোমরা করেছো, এই রকম লেখচিত্র থেকে থাকবে 5 নম্বর। তাহলে রাশিবিজ্ঞান থেকে 5 আর লেখচিত্র থেকে 5, এই 5-এর মধ্যে সবসময় মনে রাখবে 4 নম্বরের আঁকা, 1 নম্বরের একটা কিছু শর্ট কোশ্চেন থাকবে। এরপর তোমাদের যন্ত্রপাতি যেগুলো আছে সেখান থেকে থাকবে 5, আর রিমোট সেন্সিং থেকে থাকবে 5, হয়ে গেল এখানেও 10। তাহলে প্রথমের 10, রাশিবিজ্ঞান লেখচিত্র থেকে 10, আর যন্ত্রপাতি রিমোট সেন্সিং এখান থেকে 5 5 10। এবার তোমরা বলবে আমাদের যন্ত্রপাতি মাঠে কিছু নামানো হয়নি, প্রিজমেটিক কম্পাস, আমরা প্রিজমেটিক কম্পাসও দেখিয়েছি। এবার প্রিজমেটিক কম্পাসে যেটা থাকে ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং কম্পাসের সাহায্যে নির্ণয় করা, এটার অথবাতে তোমরা কিন্তু 6-এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার পেয়ে যাবে। ফলে চিন্তার কিছু নেই, তোমরা করতে পারবে। এখানেও বলছি তোমাদের কিন্তু একটা করে শর্ট কোশ্চেন, তোমরা একটু প্র্যাকটিক্যাল বইটায়, যে প্র্যাকটিক্যাল বইটাতে কিছু কিছু শর্ট কোশ্চেন প্রত্যেকটা টপিকে, অর্থাৎ এই রাশিবিজ্ঞান বলো, লেখচিত্র বলো, বা যন্ত্রপাতিগুলো বলো, বা রিমোট সেন্সিং বলো, সব জায়গাতেই কিন্তু শর্ট কোশ্চেন পাবে, এবং এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে নম্বর ক্যারি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার রিমোট সেন্সিং, ধরো রিমোট সেন্সিংয়ে প্ল্যাটফর্ম কি, প্ল্যাটফর্ম বলতে কি বোঝো, রাস্তার ডেটা, ভেক্টর ডেটা কাকে বলে, কিছু ডেটা দিয়ে দেওয়া হলো, তার মধ্যে রাস্টার ডেটা কোনগুলো, ভেক্টর ডেটা কোনগুলো, সেগুলো তোমাদেরকে নির্বাচন করতে হবে। রিমোট সেন্সিংয়ে শক্তির প্রত্যক্ষ পরোক্ষ উৎসের নাম, এই রকম কিছু কিছু শর্ট কোশ্চেন। বা যন্ত্রপাতির ক্ষেত্রে যেটা প্রিজমেটিক কম্পাস বলো বা 6-এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার, সেখানে দিগাংশ বা বিয়ারিং কাকে বলে, তারপরে তোমাদের থাকতে পারে দিনের কোন কোন সময় সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা স্থির করা হয়, তারপরে স্লাইড ক্যালিপার্স যন্ত্রের নিম্ন চোয়াল কি পরিমাপ করে। তো এই রকম কিছু কিছু ছোটো ছোটো কোশ্চেন। আবার ধরো যেগুলো প্রথমের দিকের প্রশ্ন, যেটা তোমাদেরকে বলেছিলাম রাশিবিজ্ঞান, সেখানে রাশিবিজ্ঞানে তোমাদের একটা দুটো ডেটা দেওয়া হলো, অথবা দেওয়া আছে যে কোনো একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে গ্রাফে আঁকতে হবে। আর হয়তো তোমাদেরকে দিয়ে দিল শর্ট কোশ্চেন একটা, মধ্যমা কাকে বলে, ভূইষ্ঠক কাকে বলে, আয়তলেখ কাকে বলে। এই রকম কিছু কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদেরকে করতে হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমার উপস্থিতি পরীক্ষাতে যেমন বাধ্যতামূলক, সেই রকম এই খাতাটা এবং ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদনের খাতা দুটোই কিন্তু পরীক্ষার হলে নিয়ে আসা বাধ্যতামূলক।
তবেই তোমার পরীক্ষার উপস্থিতি গ্রাহ্য হবে, গণ্য হবে। এবং এগুলোতে 3 3 6 নাম্বার থাকছে, সেখান থেকেই প্রশ্ন ধরা হবে 2 2 4, ফলে হয়ে গেল 10 নম্বর। রাশিবিজ্ঞানে কী কী থাকতে পারে সেটাও জানিয়েছি। রাশিবিজ্ঞান থেকে 5, লেখচিত্র থেকে 5, যন্ত্রপাতি যন্ত্রাংশ এগুলো থেকে থাকবে 5 এবং রিমোট সেন্সিং থেকে থাকবে 5। তাহলে মোট হয়ে গেল 30 নম্বরের প্রশ্ন। সবার পরীক্ষা ভালো হবে। এর মধ্যে আমি কিন্তু একটা আয়তলেখর ডেটা সহ তোমাদেরকে করিয়েছি, পরিসংখ্যা বহুভুজ একটা ডেটা থেকে করিয়েছি এবং তোমাদেরকে বলেছি ওই ডেটাগুলো ধরেই করবে। এর পরের ক্লাসে আমি সমানুপাতিক বৃত্ত এবং যেটা যানবাহন চলাচলের প্রবাহ চিত্র সেটা করে দেখাবো। অবশ্যই চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের দিকে নজর থাকুক। তোমরা এখানে সমস্ত রকমের শিক্ষামূলক আপডেট সঙ্গে জিওগ্রাফির ক্লাস পেয়ে যাবে। তাই আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো আপডেটের সাথে। টাটা।